চেজ অনলাইন লাইভ ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটি লাইভ ম্যাচ রেকর্ড করতে যাচ্ছি। তো চলুন আজকের প্রতিপক্ষকে আমরা একটু দেখে নিই। তো খেলাটি প্লে করব chess.com থেকে। আশা করি আপনারা সাথেই থাকবেন। আজকের যিনি অপোনেন্ট তিনি একজন ব্রিটিশ নাগরিক সম্ভবত, কেননা আমি আসলে ফ্ল্যাগগুলো, কান্ট্রির যে ফ্ল্যাগ থাকে ফ্ল্যাগগুলো খুব একটা বেশি ভালো চিনি না। তো যাই হোক, চলুন শুরু করা যাক আজকে খেলাটি। তো আমি E4 মুভের মাধ্যমে খেলাটি শুরু করব। তো চলুন, আমি প্রথমে পন E4 মুভ দিলাম। সে পন E5 মুভ করেছে। আমি আমার নাইট ডেভেলপ করলাম, একই সাথে তার পনের উপরে অ্যাটাক। সে তার আরেকটি নাইট দ্বারা পনটিকে ডিফেন্স করলো। আমি আরেকটি পন ডেভেলপ করলাম। এবার দেখা যাক সে কি মুভ প্লে করে। তো সে আরেকটি পন D6 মুভের মাধ্যমে তার পনটিকে ডিফেন্স করলো এবং আমি পন D4 পুশ করে তার E5 পনটিকে অ্যাটাক করেছি। সে আমার পনটি ক্যাপচার করেছে। আমি আমার নাইট দিয়ে তার পনটি ক্যাপচার করে নেব। এবার তার পালা, সে কি করবে দেখা যাক। সে তার মুভ, এবার দেখা যাক। সে তার নাইট দ্বারা আমার নাইটটি ক্যাপচার করে নিয়েছে। আমি আমার কুইন দ্বারা তার নাইটটি ক্যাপচার করে নেব। তো খেলা চলছে, লাইভ রেকর্ডিং হচ্ছে। সে আমার কুইনকে অ্যাটাক করেছে। পন C5 মুভ দ্বারা সে আমার কুইন অ্যাটাক করেছে। এবার আমার কুইনকে আমি আগের জায়গায় নিয়ে আসবো কি ভেবে দেখতে হবে। কুইনকে অন্যত্র নিয়ে আমি চেক প্রোভাইড করতে পারি, কিন্তু তাতে কোনো লাভ হবে না। যেটি প্রয়োজন তা হলো আমি আগের জায়গায় ফিরে আসি, এটাই ভালো হবে। তো যাই হোক, দেখা যাক তার মুভ। এবার সে মুভ প্লে করবে। কি মুভ প্লে করে? সে নাইট দ্বারা আমার পনকে অ্যাটাক করেছে। নাইট F6-এ মুভ করেছে এবং একই সাথে আমার পনকে E5 পনটিকে অ্যাটাক করেছে। তো আমি পনটিকে পুশ করব। পুশ করার মাধ্যমে যেটা হবে তা হলো, এখন যদি সে আমার পন ক্যাপচার করে তাহলে আমি তার কুইন ক্যাপচার করে নেব। কুইন ক্যাপচার করার উদ্দেশ্য, অর্থাৎ ক্যাপচার বলতে আসলে বোঝাচ্ছি এক্সচেঞ্জ করব, যেটা হ্যাঁ, কুইন এক্সচেঞ্জ করব। তার ক্যাসলিং আর সে করতে পারবে না, এটাই হলো আমার অ্যাডভান্টেজ। যাই হোক, সে তার কুইন এক্সচেঞ্জ করে নিয়েছি, তার ক্যাসলিং শেষ, সে আর ক্যাসলিং করতে পারবে না। এবার আমি যা করব, আমার সাদা বিশপটিকে আমি সাদা বিশপটিকে C4-এ মুভ করেছি। এবার সে আমাকে চ্যালেঞ্জ করেছে এক্সচেঞ্জ করার জন্য। সে তার সাদা বিশপ দিয়ে আমার সাদা বিশপকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। এখনই আমি এক্সচেঞ্জ করতে চাচ্ছি না। তো আমি B3-তে মুভ করে আমার সাদা বিশপকে ডিফেন্স করলাম। তো যাই হোক, এখন সে এক্সচেঞ্জ করেই ফেললো। তো সে যেহেতু এক্সচেঞ্জ করেছে, তাহলে আমি পন A3 মুভের মাধ্যমে তার বিশপ ক্যাপচার করব। এবং দেখুন, আমি ফাইলটিকে ওপেন রাখলাম আমার রুকের জন্য। সে একটি ফ্রি পন আমাকে অফার করেছে, আমি অ্যাকসেপ্ট করব নাইট দ্বারা। তো অ্যাকসেপ্ট না করলে যা হতো তা হলো, সে আবার অ্যাটাক করতো আমাকে। তো এই অবস্থাতে এর জন্য অ্যাকসেপ্ট করেই নিলাম। তো সে আবার তার পন A6 মুভের মাধ্যমে আমার নাইটকে অ্যাটাক করেছে। নাইটকে এখান থেকে সরাতে হবে। তো নাইটকে সরাবো, আগের জায়গায় নিয়ে চলে আসবো। কোনো সেফ জোন ছিল না, এর জন্য আগের পজিশনে নিয়ে চলে আসলাম নাইটকে। এবার সে তার কালো বিশপ বের করেছে, আমি ক্যাসলিং করে নিলাম। তো যাই হোক, সে তার কিংকে মুভ করেছে। এবার
এবার আমি একটি তাকে চেক দিলে সে আমার নাইট ক্যাপচার করে ফেলবে, অতএব দেওয়া যাবে না। যেটা করতে হবে তা হলো আমি আমার নাইটের কাছে কোনো ভালো মুভ এই মুহূর্তে নেই, বাট যাই হোক দেখা যাক এবার কি করে সে। আমি তার নাইটকে পিন করে দিলাম কালো বিশপ দ্বারা, কিন্তু সে সাথে সাথেই তার পন দ্বারা আমাকে অ্যাটাক করেছিল। আমি তার নাইটের সাথে কালো বিশপ এক্সচেঞ্জ করে নিলাম। এবার যেটা হবে তা হলো আমি নাইট দ্বারা তাকে একটা চেক দিতে পারি, নাইট দ্বারা একটি চেক দিতে পারি। চেক দিয়েছি, নাইট দ্বারা চেক দিয়েছি আমি তাকে। এবার আমার নাইটকে অ্যাটাক করেছে, আমি রুক দ্বারা আমার নাইটটিকে ডিফেন্স করব, অর্থাৎ সাপোর্ট দিব। তো রুক দ্বারা দেই, রুক দ্বারা আমি সাপোর্ট দিয়েছি। এই হলো অবস্থা। যাই হোক, এখন আমি যেটা করতে পারি তা হলো দেখি সে কি মুভ করে। আমি একটি ফোর্ক অ্যাটাক করতে পারি, কিন্তু সেখানে আমার সমস্যা হচ্ছে, সেখানে তার কালো বিশপটা আমার জন্য খুবই একটা সমস্যা তৈরি করছে। কালো বিশপের জন্য আমি সেটি করতে পারছি না। তো যাই হোক, কিছু তো একটা করতে হবে। এবার দেখা যাক। সে সময় নিচ্ছে। যাই হোক, তার মুভ, যাই হোক সে একটি পন G5 পন মুভ করেছে, পন G5। আমি এখন যেটি করব তা হলো আমি এই অবস্থাতে আমি আমার পন C4 মুভের মাধ্যমে নাইটকে সাপোর্ট দিব। সে পন F5 মুভ করেছে। সে তার সকল পনকে সামনের দিকে অ্যাটাকের জন্য এগিয়ে নিয়ে আসছে। তো এই অবস্থাতে আমি যেটা করব তা হলো আমার একটি পন আমি G3 মুভ দিয়ে রাখলাম। সে তার পরিবর্তে তার H5 যে পনটি রয়েছে, পন H5 মুভ করেছে, অর্থাৎ 5 যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কে তার 5টি পন ইতিমধ্যে রয়েছে। তো যাই হোক, এই হলো অবস্থা। তো আমি আসলে কি করব দেখতে হবে, আমাকে ভেবেচিন্তে তারপরে দেখতে হবে। সে তার পণকে নিয়ে আসছে আমার দিকে, এটা মোটেও ভালো কিছু নয়। তবে আমি যেটা করতে পারি তা হলো এবার আমি রুক D3-তে মুভ করে রাখলাম। যদি তার পণ দ্বারা আমাকে অ্যাটাক করে তাহলে তার 4টি পণের পরিপ্রেক্ষিতে আমার জন্য 3টি পণ দিয়ে সেটিকে ঠেকানো কঠিন হয়ে যাবে। সে আরেকটি পণ দ্বারা আমার রুক অ্যাটাক করেছে। এবার রুক অ্যাটাক করেছে পণ দ্বারা। এই হলো অবস্থা। এবার আমার রুক সরাতে হবে, কোনো উপায় নেই। রুককে আমি E3-তে মুভ করলাম। তো যাই হোক, দেখা যাক। তার এই পণগুলো সারিবদ্ধভাবে আমাকে অ্যাটাক করছে। তো আমার জন্য ধীরে ধীরে একটু সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে
তা হলো এই হলো অবস্থা। তো আমাকে যা করতে হবে তা হলো কি করব ভেবে দেখতে হবে। আসলে আমি পণ মুভ করে আমার বি ফাইলে যে 2টি পণ রয়েছে, একটি পণ আমি তাকে অফার করলাম অনেকটা বিশপ দিয়ে। সে যাই হোক, আমি তার পণকে অ্যাটাক করেছি, সে আমার পণকে ক্যাপচার করেছে। এই অবস্থাতে আমি তার পণ ক্যাপচার করতে পারবো না নাইট দ্বারা, কারণ হচ্ছে আমার নাইট ক্যাপচার হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি রুককে তার সাপোর্টে নেব। আমি রুক রুক নেব না, রুক আমি আমি আমার দ্বিতীয় যে রুকটি ফাইলে ছিল সেটিকে আমি D3-তে মুভ করেছি, একদম মুখোমুখি। তো এই অবস্থাতে সে তার ডিফেন্স নিয়ে চলে এসেছে, আর একটি রুক দ্বারা তার পণটিকে সাপোর্ট দিয়েছে। এবার যেটি হবে তা হলো আমি আমি আমার নাইটটিকে কোনো দিকে মুভ করতে পারছি না যদিও। তো এখন যেটা হবে তা হলো মুশকিল। আসলে নাইটটি আমার অকেজো হয়ে বসে আছে। তবে আমি একটি জিনিস এখন উপলব্ধি করছি, আমি একটা ভুল করে ফেলেছি। সেটি হলো আমি যাই হোক আমি রুককে আমি পণটিকে 3টি পিস পাওয়ার পিস দ্বারা অ্যাটাক করলাম, কিন্তু আমি যেটি ভুল করেছি সেটি হলো সে তার পণ পুশ করার মাধ্যমে তার পণটিকে ডিফেন্স করেছে, প্রোটেকশন অর্থাৎ সাপোর্ট দিয়েছে। তো আমি ভুল করেছিলাম হচ্ছে নাইট B6-এ যদি আমি মুভ করে তার রুক অ্যাটাক করতাম তাহলে আমার নাইটটিকে নিয়ে আমি কিছু মানে মুভ সাজাতে পারতাম। তো যাই হোক, সেটা যখন হয়নি, সো কিছু করার নেই, ভুল তো হতেই পারে। এখন যেটা হয়েছে তা হচ্ছে আমি একটু অনেকটাই কোণঠাসা হয়ে যাচ্ছি ধীরে ধীরে। এটা এখন কি করব এটাই হচ্ছে ভাবতে হবে আমাকে। এই হলো অবস্থা। তার পণ আমার থেকে বেশি এবং তার পণের পজিশন খুবই ভালো আমার পণের তুলনায়। তো আমি এই ক্ষেত্রে যেটা করব তা হলো আমি আমার রুক মনে হচ্ছে এখানে আমি ফেঁসে যেতে পারি, অতএব সময় থাকতে এখান থেকে আমার রুককে সরাতে হবে। তো কোথায় সরাবো? আসলে আমার এই রুকটি বর্তমানে ফেঁসে গিয়েছি বললেই চলে। আমাকে নাইট দ্বারা একটি চেক প্রোভাইড করতে হবে, তাছাড়া আমি আমার রুককে বাঁচাতে পারবো না এই মুহূর্তে। এবার সে কি করবে? ও, সে আমার নাইট এক্সচেঞ্জ করে ফেলেছে, মানে বিশপ দ্বারা ক্যাপচার করেছে নাইটকে, আমি তার বিশপকে ক্যাপচার করলাম। কিন্তু এই মুভটি আমার খুবই মানে কি বলবো আর কি, যে একটি খুবই গুরুত্বপূর্ণ মুভ ছিল। যদি নাইটটি সে ক্যাপচার না করতো তাহলে আমি একটি প্ল্যান করতে পারতাম। আসলে আমি অনেক দেরি করে ফেলেছি, আমার অনেক আগেই এই বিষয়ে সজাগ হওয়া দরকার ছিল। তো যাই হোক, আমার এই মুহূর্তে আমার রুকটি মোটামুটি ফেঁসে গেছে বললেই চলে একরকম। তো যাই হোক, এখন আমি যদি তার পণ ক্যাপচার করি, সে পণ দ্বারা আমার পণ ক্যাপচার করবে, আমার লস হয়ে যাবে। তো আমি চাচ্ছি না, এটা ক্যাপচার নয়, আমার যে কোনোভাবে আমার রুককে বাঁচাতে হবে। আমি পণ F3 মুভ করে তাকে একটি পণ অফার করলাম। আমি তাহলে ক্যাপচারই করে নেব। এবার যেটা করব, আমি ক্যাপচার করব, অবশ্যই ক্যাপচার করব, কারণ ক্যাপচার না করলে আমি আমার রুককে কিছু করতে পারছি না। তো যাই হোক, এই হলো অবস্থা। আমি ক্যাপচার করে নিলাম তার পণ, সে ক্যাপচার করলো আমার পণকে।
এবার এখনো আমার স্কোয়ার বের হয়নি, এখনো আমি আমার রুক, হ্যাঁ একটা একটা জায়গা বের হয়েছে। যাই হোক, রুককে আমি তার আরেকটি পনকে অ্যাটাক করেছি, সে আমার পন ক্যাপচার করেছে। আমি তার পন ক্যাপচার করার মাধ্যমে তাকে একটি চেক দিব। সে আমার রুক অ্যাটাক করেছে, রুককে সরাতে হবে এখান থেকে দ্রুত দ্রুত সরাতে হবে রুককে। রুক অবশ্যই সরাতে হবে, রুক সরানোর কোনো বিকল্প নেই। এই হলো অবস্থা। রুক রুক A1-এ মুভ করলাম। এবার সে আমার আরেকটি পন ক্যাপচার করে ফেললো। এটা খুবই বিপজ্জনক আমার জন্য। যাই হোক, এখন যেটি করতে হবে তা হলো আমি আমার রুককে আমি E1-এ মুভ করলাম। একই ফাইলে নিয়ে আসলাম দুইটি রুক। দেখা যাক এবার। সে তো পন পুশ করেই যাচ্ছে, এটা আমার জন্য খুব একটা ভালো বিষয় নয়, উদ্বেগের বিষয়। এই হলো অবস্থা। তো যাই হোক, এই অবস্থায় দেখুন পন দুটো আমার একদম মানে কাছাকাছি চলে এসেছে। এই মুহূর্তে সে যদি পন প্রমোট করে তাহলে আমার জন্য মানে খুবই বিপজ্জনক বিষয়টি হয়ে দাঁড়াবে। আমি আরেকটি চেক দিলাম। সে আমার কাছে চলে আসছে। আমি আরেকটি চেক দিব। হ্যাঁ, আমি আরেকটি চেক দিব। যাই হোক, এবার সে আমার রুকের কাছাকাছি চলে এসেছে। আমি আমার কিংকে মুভ করব। না, আমি পন ক্যাপচার করতে পারবো না। আমি তাকে আরেকটি চেক দেব। আমি তাকে চেক দিলাম। এবার আরেকটি চেক দিলে যা হবে তা হলো আমি তো তাকে সে তো অনেকটাই সে তো এখন তাকে চেক না দিলে যেটি সমস্যা হবে, সে পন প্রমোট করে ফেলবে। এবার আমি তাকে আরেকটি চেক দেব। চেকের উপরে রাখতে হবে তাকে, এখন চেকের উপরেই রাখতে হবে। দেখা যাক। এই হলো অবস্থা। তো ভাবার বিষয় এখন কি করা যাবে। কিংকে মুভ করার মাধ্যমে কিছু করতে পারবো কি আমি? তেমনটা মনে হচ্ছে না। কিংকে মুভ করলাম। ও, আমি একটি ভুল করে ফেলেছি। ওহ, তাকে আমি চেকমেট করতে পারতাম এখানে। ও শিট 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 এইভাবেই আসলে মানুষ ম্যাচ হেরে যায়। আসলে দেখুন, আসলে আমি একটি বিশাল ভুল করে ফেলেছি। আমার চেকমেট হওয়ার কথা ছিল তার, কিন্তু এখানে এখন আমি চেকমেট থ্রেটে অনেকটাই ভুগছি বলা যায়। এবার আমার রুকটিকে A3-তে মুভ করতে হবে।
A3-তে মুভ করলে A3-তেই মুভ করতে হবে, এটাই বেস্ট অপশন, এছাড়া কোনো উপায় নেই। খেলা কিন্তু উত্তেজনাপূর্ণ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি A3-তে মুভ করলাম রুক। এখন এই অবস্থাতে আমি যা করব তা হলো, সে আমাকে চেক প্রোভাইড করেছে। আমি না, রুকের কাছাকাছি আমাকে যাওয়া যাবে না, কারণ রুকের কাছাকাছি গেলে আমার ঝামেলা হয়ে যাবে। আমি সরে গেলাম। এই হলো অবস্থা। এখন যেটা করতে হবে তা হলো, আমি একটি ভুল করে ফেলেছি। আমাকে এই যে একটি জায়গা বের করে দিয়ে ফেলেছি আমি তাকে। ও শিট, এই হলো অবস্থা। আমি আর আমার কিংকে রুক থেকে দূরে নিয়ে আমি অনেক বড় একটি ভুল করে ফেলেছি। আমার উচিত হয়নি। কিংকে রাখতে হতো, আসলে ভুল করে ফেলেছি। দেখুন, আমি আসলে তাকে চেকমেট করার একটা প্ল্যান নিয়েছিলাম, কিন্তু সেটি আর হলো না। তো যাই হোক, সে আমার রুক অ্যাটাক করেছে। এই অবস্থাতে আমি যেটা করব তা হলো, আমি D1-এ নিয়ে আসতে পারি। আমি অনেকগুলো ভুল করে ফেলেছি। আমি আসলে একটা সুযোগ গিয়েছে, আমার একটা সুযোগ ছিল তাকে চেকমেট করার, কিন্তু আমি সেটি ভুল করে ফেলেছি। যাই হোক, এখন কিছু করার নেই, সে পণ প্রমোট করে ফেলবে। অতএব আমাকে যেটা করতে হবে তা হলো রুক E ফাইলে থাকা রুকটি E1-এ মুভ করতে হবে। এছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। অলরেডি মানে আমি একটু সমস্যায় পড়ে গিয়েছি। এখন এছাড়া আর কোনো বুদ্ধি নেই। এই হলো অবস্থা। এখন সে আবার অ্যাটাক করেছে আমার রুককে। এ যেন এক না, আমার কিংকে ওই পাশে সেপারেট করে রেখেছে, যার জন্য আমি কিছু প্ল্যান করতে পারছি না এই অবস্থায়। যাই হোক, এখন কি করব, আমি অনেকটাই ব্যাকফুটে পড়ে গেলাম। যাই হোক, আমি একটু কিংয়ের কাছে চলে গেলাম, কিন্তু খুব বেশি কিছু লাভ হবে বলে মনে হচ্ছে না, কারণ সে যদি সে কিংকে পিছনে মুভ করেছে। এবার আমাকে যেটা করতে হবে তা হলো একদম পনের, অর্থাৎ B1-এ আমি মুভ করব। সে তো নিশ্চিত এবার রুক দিয়ে তার এই পনটিকে, না, সে রুক দিয়ে নয়, পন দিয়ে পনকে সাপোর্ট দিয়েছে। এবার তো আরও ভালোভাবে ফেসে গেলাম। এখন যেটা করতে হবে তা হলো আমাকে এখন এখান থেকে সরতে হবে, দ্রুত সরতে হবে এখান থেকে। আমি সরে গেলাম। রুক F1। দেখুন, আমি আসলে মানে একটি মুভও আমার এখন পর্যন্ত আপনার মানে খুব বেশি ভালো মুভ হয়নি। আমার সুযোগ ছিল, বাট এবার তো আমার রুক ক্যাপচার হয়ে যাবে। তাই আমি একটু অন্যত্র সরে গেলাম। দেখা যাক সে কি করে। সে আবার চেক দিয়েছে। এবার আমি D1-এ চলে যাব। আমি কোনোভাবে তার কিংকে যদি ওখান থেকে সরাতে পারি তাহলে একটা কিছু হতে পারে, এই আর কি। ও শিট, চেকমেট হয়ে গিয়েছি। কিছু করার নেই। আসলে আমি অনেকগুলো ভুল করেছি। আমি মাঝখানে
খেলায় অনেকগুলো ভুল করেছি, যার জন্য এই অবস্থা হয়েছে। দেখুন চেকমেট হয়ে গেছি, সে তার রোগ দ্বারা আমাকে চেকমেট করে দিয়েছে। এটা আমি খেয়াল করিনি আসলে। আমি এমন একটা ব্যাকফুটে চলে গিয়েছিলাম যে সেখান থেকে আমার কামব্যাক করা খুবই কঠিন ছিল। তো যাই হোক, জয় পরাজয় খেলায় হতেই পারে, আর খেলায় আজকে অনেক বেশি ভুল করেছি যার জন্য ম্যাচটি হেরে গিয়েছি। তো এই ছিল আজকের মতো। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।